হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, তোমাদের পরীক্ষা কিন্তু আর বেশি দিন সময় নেই। তো তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে আজকেও আমরা এই ক্লাসে আলোচনা করতে চলেছি তোমাদের এসএসসির গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জিকে থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 100টি প্রশ্ন উত্তর। আর এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা কিন্তু অলরেডি প্রত্যেকেই দেখেছো যে তোমাদের গ্রুপ সি পরীক্ষাতেও আমাদের এই সমস্ত ম্যারাথন ক্লাস থেকে 20টি জিকে প্রশ্নের মধ্যে প্রায় 16 থেকে 17টা প্রশ্ন কিন্তু হুবহু কমন চলে এসেছিল। ওকে, এবং সেগুলো কিন্তু প্রত্যেকটি স্ক্রিনশট আমাদের টেলিগ্রামে শেয়ার করা আছে, অথবা তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে চেক করো, সেখানেও তোমরা কিন্তু লিঙ্ক পেয়ে যাবে। সেখানে কিন্তু প্রত্যেকটা স্ক্রিনশট দেওয়া রয়েছে, তোমরা কিন্তু সেগুলো চেক করতে পারো। তো আশা করছি তোমাদের এই সমস্ত ম্যারাথন ক্লাস থেকে গ্রুপ ডি পরীক্ষাতেও কিন্তু 20টি জিকে প্রশ্নের মধ্যে 18+ জিকে কিন্তু হুবহু কমন থাকবে। ওকে, তো দেখো এই প্রত্যেকটা ক্লাস তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে থাকো। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস। আজকের প্রথম প্রশ্ন, 2030 সালে কমনওয়েলথ গেমস এটি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? দেখো, তোমাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর দেখে নাও এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে 2030 সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে আমাদের ভারতবর্ষের আহমেদাবাদে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 2 নম্বর, ইতিহাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইংরেজরা কবে দেওয়ানি লাভ করেছিল? 1765 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, অপশন সি। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন, কোন যুগে গান্ধার শিল্পের বিকাশ ঘটে? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তো দেখো, গান্ধার শিল্পের বিকাশ ঘটে কুষাণ যুগে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট। তোমাদের যাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য সাজেশনের দরকার, তো দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে তোমাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য সাজেশন ব্যাচ, অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন দেওয়া হচ্ছে। জিকে, গণিত, রিজনিং প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক সাজেশন, পিডিএফ, নোট, ফুল মক টেস্ট এগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে মাত্র 199 টাকার বিনিময়ে। তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে গ্রুপ সি পরীক্ষাতে কিন্তু আমাদের সাজেশন ব্যাচ থেকে 90%-এরও বেশি প্রশ্ন কিন্তু প্রত্যেকটা বিষয় থেকে কমন এসেছিলো। তো এইবার আমাদের টার্গেট হচ্ছে গ্রুপ ডির পরীক্ষা। ম্যাথ, রিজনিং এবং জিকে প্রত্যেকটা বিষয় থেকে তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তো তোমরা যদি এই সাজেশন সংগ্রহ করতে চাও, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে এই সাজেশনগুলো সংগ্রহ করতে পারো। ওকে, নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন, ভারতের পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম কি? তো দেখো, ভারতের পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম রাজ্যসভা, আর নিম্নকক্ষের নাম কি হবে? লোকসভা। লোকসভার সদস্যদের মেয়াদ 5 বছর করে, আর রাজ্যসভার সদস্যদের মেয়াদ 6 বছর করে। তো এগুলো কিন্তু জেনে রাখবে, তোমাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। নেক্সট দেখো, 5 নম্বর, গণপরিষদের প্রথম অধিবেশন এটি কোথায় হয়? তো দেখো, গণপরিষদের প্রথম অধিবেশন এটি হচ্ছে দিল্লিতে হয়। ওকে, আর গণপরিষদের প্রথম অধিবেশন এটি হয় 1946-এ 6 ডিসেম্বর। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 6 নম্বর প্রশ্ন, আরটিআই এটি কত সালে চালু হয়? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য। রাইট টু ইনফরমেশন, আরটিআই এর ফুল ফর্ম কি? রাইট টু ইনফরমেশন। তো আরটিআই এটি কত সালে চালু হয়? 2006, 2005, 1955 নাকি 1995? সঠিক উত্তর হয়ে যাবে 2005 সালে এই আরটিআই চালু হয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো ছোট্ট আরেকটি অ্যানাউন্সমেন্ট, তোমাদের যাদের প্র্যাকটিস সেটের প্রয়োজন গ্রুপ ডি পরীক্ষার জন্য, দেখো তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে 30টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট দেওয়া হচ্ছে মাত্র 99 টাকার বিনিময়ে। তো তোমরা কিন্তু এখানে ভিডিও সলিউশন ক্লাসও পেয়ে যাবে। ওকে, প্র্যাকটিস সেট পাবে, উত্তরপত্র পাবে, এবং প্রত্যেকটা প্রশ্নে তোমরা কিন্তু ভিডিও সলিউশন ক্লাস পাবে। তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে তোমাদের যাদের যেটা প্রয়োজন তোমরা কিন্তু সেগুলো সংগ্রহ করতে পারো। তো এরপরে দেখো নেক্সট 7 নম্বর প্রশ্ন, নীরজ চোপড়া তিনি কোন খেলার সাথে যুক্ত? তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে নীরজ চোপড়া তিনি হলেন একজন জ্যাভলিন থ্রো খেলোয়াড়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 8 নম্বর, কোন ভারতীয় প্রথম মিস ওয়ার্ল্ড এই পুরস্কার পেয়েছেন? একদম জলের মতো সহজ প্রশ্ন, এগুলোই তোমাদের কিন্তু গ্রুপ ডি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। রীতা ফারিয়া হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 9 নম্বর,
কোন নদীকে পিত নদী বলা হয়? তো তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে এই সমস্ত ক্লাসগুলো তোমরা কিন্তু একবার চোখ বুলিয়ে নেবে, তোমাদের রিভিশন হয়ে যাবে, আর প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু গ্রুপ ডি পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে পিত নদী বলা হয় হোয়াংহো নদীকে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 10 নম্বর, প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কী ছিল? হুতুম প্যাঁচা, টেকচাঁদ ঠাকুর, বনফুল। সঠিক উত্তর কী হবে দেখো? তো দেখো প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম সঠিক উত্তর হয়ে যাবে টেকচাঁদ ঠাকুর। ওকে, তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এবং আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ছদ্মনাম আছে, যেমন মনে রাখবে ব্যাঙাচি। ব্যাঙাচি এটি কার ছদ্মনাম? কাজী নজরুল ইসলাম। ওকে, তারপরে হচ্ছে নবকুমার কবিরত্ন, সত্যানন্দ দত্ত, এগুলো কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো 11, পোলো খেলা এটি কোথায় আবিষ্কার হয়? তো দেখো এটি হচ্ছে পোলো খেলার ছবি। তো এই পোলো খেলা এটি কোথায় আবিষ্কার হয়? ভারতবর্ষে, চীনে, পারস্য ইরানে, নাকি ইংল্যান্ডে? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে পোলো খেলা এটি আবিষ্কার হয় পারস্য চীনে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো। নেক্সট দেখো 12, চিপসের প্যাকেটে কোন গ্যাস ভর্তি থাকে? সঠিক উত্তর কী হবে দেখো? তো দেখো চিপসের প্যাকেটে সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রোজেন ভর্তি থাকে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 13, করবেট ন্যাশনাল পার্ক এটি কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, নাকি মধ্যপ্রদেশ? প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও, আর দেখে নাও এই 100টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কতগুলো সঠিক হচ্ছে। তোমাদের গ্রুপ সি পরীক্ষার মতোই কিন্তু গ্রুপ ডি পরীক্ষাতেও এই সমস্ত ক্লাসগুলো থেকে তোমরা প্রচুর প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে করবেট ন্যাশনাল পার্ক এটি উত্তরাখণ্ডে অবস্থিত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, ইম্পেরিয়াল ব্যাংক এর বর্তমান নাম কি? প্রচুরবার কিন্তু বিভিন্ন পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর কী হবে? পিএনবি, ইউবিআই, আরবিআই, নাকি এসবিআই? তো কোন ব্যাংকের আগের নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি এসবিআই। ওকে, তো এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এই ব্যাংকের আগের নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 15, সূর্য সিদ্ধান্ত এই গ্রন্থটি কে রচনা করেছিল? পতঞ্জলি, আর্যভট্ট, সুশ্রুত, নাকি বরাহমিহির? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সূর্য সিদ্ধান্ত এই গ্রন্থটি রচনা করেছিলেন আর্যভট্ট। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি? তো দেখো পশ্চিমবঙ্গের কিন্তু আলাদা করে রাজ্য পাখি, রাজ্য বৃক্ষ, রাজ্য ফুল, রাজ্য প্রাণী এগুলো রয়েছে। তো মনে রাখবে পশ্চিমবঙ্গের জাতীয় পাখি বা রাজ্য পাখির নাম মাছরাঙা। ওকে, আর রাজ্য প্রাণীর নাম কি? রাজ্য প্রাণীর নাম হচ্ছে মেছো বিড়াল। তো এগুলো পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তোমাদের গ্রুপ সি পরীক্ষাতে কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসেনি, সুতরাং তোমাদের গ্রুপ ডি পরীক্ষাতে কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। ওকে, ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো 17, ইতিহাস থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রিয়দর্শী এটি কোন সম্রাটের উপাধি ছিল? দেখো 4টে অপশন রয়েছে, বিম্বিসার, অশোক, বিন্দুসার, নাকি সমুদ্রগুপ্ত? তো দেখো প্রিয়দর্শী এটি সঠিক উত্তর হয়ে যাবে সম্রাট অশোকের ছদ্মনাম। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18, চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে কি বলা হয়? সাইক্লোন, টর্নেডো, টাইফুন, নাকি হ্যারিকেন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চীন সাগরে সৃষ্টি ঘূর্ণিঝড়কে বলা হয় টাইফুন। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো তোমাদের পরীক্ষার আগে কিন্তু এই যে তোমাদের প্রত্যেক দিন 100টি জিকে প্রশ্নের ম্যারাথন ক্লাস করানো হচ্ছে, এগুলো তোমরা কিন্তু বারবার রিভিশন করবে, মুখস্থ করার কোনো দরকার নেই। বারবার রিভিশন করলেই দেখবে তোমাদের পরীক্ষা হলে কিন্তু তোমরা প্রশ্নগুলো উত্তর করতে পারবে, এবং এই সমস্ত ক্লাসগুলো থেকে তোমরা প্রচুর প্রশ্ন পরীক্ষাতে কমন পেয়ে যাবে। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 19 নম্বর প্রশ্ন, টুলবুল প্রকল্প এটি কোন নদীতে অবস্থিত? দেখো ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পাশাপাশি মনে রাখবে যে ভাকরা নাঙ্গাল প্রকল্প এটা হবে শতদ্রু নদীতে অবস্থিত। ওকে,
তারপরে দেখো তেহুরি পরিকল্পনা বা তেহুরি বাঁধ, এটাও পরীক্ষাতে আসে। তো তেহুরি বাঁধ হয়ে যাবে ভাগীরথী, তেহুরি বাঁধ হয়ে যাবে ভাগীরথী। আর টুলবুল প্রকল্পটা হয়ে যাবে ঝিলাম নদী। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর যেগুলো পাশাপাশি বললাম, ভাকরানাঙ্গাল প্রকল্প এটি হয়ে যাবে শতদ্রু, আর তেহুরি এটি হয়ে যাবে ভাগীরথী নদীর উপরে অবস্থিত। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, দাগ এবং হুলিয়া ব্যবস্থা এগুলো কে প্রবর্তন করে, কোন শাসকের আমলে এগুলো প্রবর্তিত হয়? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রচুরবার এই প্রশ্নটিও পরীক্ষাতে এসেছে। আলাউদ্দিন খলজি, ইলতুৎমিশ, বল্লাল সেন নাকি কুতুবুদ্দিন আইবক? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দাগ এবং হুলিয়া ব্যবস্থাকে প্রবর্তন করেন আলাউদ্দিন খলজি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 21 নম্বর প্রশ্ন, আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিল? এই প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে 712 খ্রিস্টাব্দে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, নীতি আয়োগ এটি কত সালে গঠিত হয়? তো দেখো নীতি আয়োগ সঠিক উত্তর হয়ে যাবে 2015 সালে গঠিত হয়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট 23 নম্বর প্রশ্ন, কে প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলেছেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এই যে ভারতের সংবিধানের প্রস্তাবনা, এটিকে ভারতের সংবিধানের আত্মা কে বলেছেন? ডক্টর বি আর আম্বেদকর, বি এন রাও, সচ্চিদানন্দ সিনহা নাকি ঠাকুরদাস ভার্গব? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলেছেন ঠাকুরদাস ভার্গব। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতায় বণিকদের কি বলা হতো? তো দেখো সিন্ধু সভ্যতায় বণিকদের পানি বলা হতো। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 25, লোকসভায় স্পিকারের ভোটকে কি বলা হয়? প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু গ্রুপ ডি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে নির্ণায়ক ভোট বা কাস্টিং ভোট। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো তোমাদের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই ক্লাসগুলো লাইক করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তাতে কিন্তু আমাদের পরবর্তীতে উৎসাহ বাড়বে এবং তোমাদের পরীক্ষার জন্য কিন্তু আরও গুরুত্বপূর্ণ সাজেস্টিভ ক্লাসগুলো আসতে থাকবে। ওকে, নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, বজরং পুনিয়া তিনি কোন খেলার সাথে যুক্ত? কুস্তি, দৌড়, ফুটবল নাকি শুটিং? তো দেখো বজরং পুনিয়া সঠিক উত্তর হয়ে যাবে তিনি কুস্তি খেলার সাথে যুক্ত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 27, ইন্টেল এটি কোন দেশের কোম্পানি? জার্মানি, চীন, জাপান নাকি আমেরিকা? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ইন্টেল এটি হলো আমেরিকার একটি কোম্পানি। ওকে, এটি কিন্তু তোমাদের কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের পরীক্ষাতে কিন্তু কম্পিউটার থেকে প্রশ্ন আসবে। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 28 নম্বর প্রশ্ন, অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় নাম কি? প্রচুর বার পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে। সঠিক উত্তর কী হবে? তো দেখো অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় নাম হলো কে ডি যাদব। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 29, আই ফলো দি মহাত্মা এই বইটি কে লিখেছেন? প্রভাত কুমার, কে এম মুন্সি, রাজেন্দ্র প্রসাদ নাকি শোভা দে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আই ফলো দি মহাত্মা এই বইটি লিখেছেন কে এম মুন্সি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন, প্রথম কোন ভারতীয় সাঁতরে ইংলিশ চ্যানেল পার হন? তো দেখো মিহির সেন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তোমাদের প্রচুরবার এই প্রশ্নটিও পরীক্ষাতে এসেছে। তো দেখো এই সংক্রান্ত আরেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে, এটি হচ্ছে প্রথম কোন ভারতীয় পুরুষ যিনি হচ্ছে ইংলিশ চ্যানেল পার হন? এটি হবে মিহির সেন। আর প্রথম কোন ভারতীয় মহিলা যিনি এই ইংলিশ চ্যানেলটা পার হন? সঠিক উত্তর হয়ে যাবে আরতি সাহা। ওকে, নেক্সট দেখো 31, পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন? তো দেখো পল্লব বংশের শেষ রাজা ছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপরাজিত বর্মন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 32, বেটন কাপ এটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর কী হবে দেখো? তো দেখো বেটন কাপ
এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এটি হকি খেলার সাথে যুক্ত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 33, গঙ্গা দূষণ নিয়ন্ত্রণ আইন এটি কবে পাস হয়? তো দেখো গঙ্গা দূষণ নিয়ন্ত্রণ আইন সঠিক উত্তর হয়ে যাবে 1986 সালে পাস হয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 34 নম্বর প্রশ্ন, সিন্ধুবাসীদের মূল জীবিকা কী ছিল? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এবং দেখো তোমাদের গ্রুপ ডি পরীক্ষাতে কিন্তু খুব একটা যে মডারেট বা হার্ড লেভেলের প্রশ্ন, খুব একটা হাইফাই লেভেলের প্রশ্ন হবে না, তোমাদের এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসবে। ওকে, সুতরাং এই সমস্ত ক্লাসগুলো তোমরা কিন্তু খুব ভালো করে রিভিশন করতে থাকো। এই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তো দেখো সিন্ধুবাসীদের মূল জীবিকা ছিল কৃষিকাজ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। এবং এই টপিক থেকে দুটো প্রশ্ন পরীক্ষাতে আসে যে সিন্ধুবাসীরা কোন পশুর ব্যবহার জানতো না? তো মনে রাখবে সিন্ধুবাসীর অধিবাসীরা তারা কিন্তু ঘোড়ার ব্যবহার জানতো না। আর যদি বলা হয় কোন ধাতুর তারা ব্যবহার জানতো না, সঠিক উত্তর হয়ে যাবে লোহা। তারা কিন্তু লোহার ব্যবহারটা জানতো না। ওকে, নেক্সট দেখো 35, ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারায় কি বলা হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের আইনের দৃষ্টিতে সমতা এবং আইনসমূহ কর্তৃক সমভাবে রক্ষিত। তো এটা কিন্তু 14 নম্বর ধারায় বলা হয়েছে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 36 নম্বর প্রশ্ন, সাতপুরা পর্বতশ্রেণী এটি নিচের কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক নাকি মধ্যপ্রদেশ? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সাতপুরা পর্বতশ্রেণী। সাতপুরা পর্বতশ্রেণী এটি হচ্ছে মধ্যপ্রদেশে দেখতে পাওয়া যায়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং আরেকটি প্রশ্ন আমাদের পরীক্ষাতে আছে যে সাতপুরা এটি কী ধরনের পর্বতশ্রেণী? তো সঠিক উত্তর হয়ে যাবে সাতপুরা এটি একটি স্তূপ পর্বতশ্রেণী। ওকে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট তোমাদের ডাব্লিউবিএসএসসির গ্রুপ ডি পরীক্ষার জন্য তোমাদের যাদের সাজেশনের দরকার, লাস্ট মিনিট সাজেশন, পরীক্ষার শেষ মুহূর্তে সাজেশন, তোমরা কিন্তু এই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। তোমরা কিন্তু প্রত্যেকটা বিষয়, জিকে, গণিত, রিজনিং, প্রত্যেকটা বিষয়ের তোমরা কিন্তু সাজেশন ভিত্তিক ক্লাস, নোট এগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, মাত্র 199 টাকার বিনিময়ে। তো এই যে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612, তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো, অথবা বিস্তারিত ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু দেখে নিতে পারো। ওকে, আর তোমাদের যাদের প্র্যাকটিসের প্রয়োজন, দেখো তোমাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য 30টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট দেওয়া হচ্ছে মাত্র 99 টাকার বিনিময়ে। তো তোমরা কিন্তু এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিতে পারো। নেক্সট দেখো 37, টোডরমল কে ছিলেন? টোডরমল তিনি কে ছিলেন? সঠিক উত্তর কী হবে দেখো চারটে অপশন থেকে। তো সঠিক উত্তর হয়ে যাবে টোডরমল তিনি ছিলেন আকবরের একজন রাজস্ব বিষয়ক বিশেষজ্ঞ বা মন্ত্রী, একজন ট্যাক্স মন্ত্রী। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 38 নম্বর প্রশ্ন, কোন সাল থেকে কলকাতা ভারতের রাজধানী হিসেবে পরিচিত ছিল? সঠিক উত্তর কী হবে দেখো। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1772 খ্রিস্টাব্দ থেকে কলকাতা কিন্তু ভারতের রাজধানী হিসেবে পরিচিত ছিল। তারপরে 1911 সালে এটাও পরীক্ষাতে আসে। তারপরে 1911 সালে এই রাজধানী কিন্তু কলকাতা থেকে শিফট হয়ে দিল্লিতে পরিবর্তন করা হয়। ওকে, তো এই দুটো সালে কিন্তু পরীক্ষাতে আসে যে কত সালে কলকাতা থেকে রাজধানী দিল্লিতে শিফট হয়, 1911 1911, আর কত সাল থেকে কলকাতা ভারতের রাজধানী হিসেবে পরিচিত, 1772। ওকে, নেক্সট দেখো 39, হিম মিশ্রণের উষ্ণতা কত? সঠিক উত্তর কী হবে? -23°C। নেক্সট দেখো কলকাতার স্থানীয় সময় এবং ভারতের প্রমাণ সময় এর মধ্যে পার্থক্য কত? তো কলকাতার স্থানীয় সময় এবং ভারতের প্রমাণ সময় এর মধ্যে পার্থক্য, সঠিক উত্তর হয়ে যাবে 24 মিনিট। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 41, ভারতের মোট কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কতগুলো? খুবই সহজ প্রশ্ন, 8টি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 42, একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ দ্য জঙ্গল বুক, এই বইটির লেখককে? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন এবং পরীক্ষাতে প্রচুরবার কিন্তু এই প্রশ্নটি এসেছে। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে দ্য জঙ্গল বুক, এই বইটির লেখক হলেন রুডইয়ার্ড কিপলিং। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 43,
পানিপথের প্রথম যুদ্ধ এটি কাদের মধ্যে হয়েছিল? তো দেখো এই যুদ্ধটা হয়েছিল 1526 সালে। এই সালটাও কিন্তু পরীক্ষাতে আসে। তো দেখো এই যুদ্ধ হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে, এবং এই যুদ্ধে কিন্তু বাবর জয়লাভ করেছিল। ওকে, তো পানিপথের তিনটা যুদ্ধ, একটা হচ্ছে 1526, আর পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556, এটা মনে রাখবে। আর পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761। পানিপথের এই তিনটে যুদ্ধের সাল পরীক্ষাতে কিন্তু খুব আসে। পানিপথের প্রথম যুদ্ধ 1526, পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556, আর পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 সালে হয়েছিল। নেক্সট দেখো 44, কবাডি খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে 7 জন করে খেলোয়াড় থাকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 45, অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ এটি কে প্রতিষ্ঠা করেন? তো দেখো অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন, সঠিক উত্তর হয়ে যাবে সৈয়দ আহমেদ খান। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 46, লোকসভার অধিবেশনে সভাপতিত্ব করেন কে? তো দেখো লোকসভার অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার বা অধ্যক্ষ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 47, কার সময়ে 76-এর মন্বন্তর হয়েছিল? তো দেখো এই যে 76-এর মন্বন্তর এটি কবে হয়েছিল? তো 76-এর মন্বন্তর হয়েছিল 1176 বঙ্গাব্দ, 1176 বঙ্গাব্দে। ওকে, তো দেখো এটি ছিল লর্ড কার্টিয়ারের আমল, তার আমলে কিন্তু 76-এর মন্বন্তর হয়েছিল, মানে কিন্তু এটা একটা দুর্ভিক্ষ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 48, ভারতরত্ন পুরস্কারটি কি ধাতু দ্বারা তৈরি? তো দেখো ভারতরত্ন পুরস্কারটি সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের এটি তামা দিয়ে তৈরি। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই যে ভারতরত্ন পুরস্কার এটি কিন্তু আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ পুরস্কার, সর্বোচ্চ নাগরিক পুরস্কার। ওকে, নেক্সট দেখো 49, রামচরিত মানুষের লেখককে মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। দেখো দুটো হয়, একটা হচ্ছে শুধু রামচরিত আর একটা রামচরিত মানুষ। তো রামচরিত মানুষটা মনে রাখবে তুলসী দাস, আর যেটা শুধু রামচরিত, যেটা শুধু রামচরিত তার রচয়িতাকে, সেটা কিন্তু হয়ে যাবে শুধু রামচরিতটা সন্ধ্যাকর নন্দী। ওকে, সন্ধ্যাকর নন্দী রচিত। আর রামচরিত মানুষ এটা হয়ে যাবে তুলসী দাসের রচিত। নেক্সট দেখো 50, বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতবর্ষে এসেছিল? সঠিক উত্তর হয়ে যাবে পর্তুগিজ। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম হয় কোন অবস্থায়? তো দেখো এই যে পৃথিবীর কক্ষপথ, এই কক্ষপথটা ডিম্বাকৃতি, ডিমের আকৃতি, এই কারণে কিন্তু সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কখনো কম হচ্ছে আবার কখনো বেশি হচ্ছে। তো মনে রাখবে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম হয়, সেটাকে বলা হচ্ছে অনুসূর অবস্থান। এই যে এই অবস্থানটা, এটাকে বলা হচ্ছে অনুসূর অবস্থান। ওকে, এবং এটার তারিখ হচ্ছে 3 জানুয়ারি। আর আরেকটা হয় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি হয়, এটাকে বলা হচ্ছে অপুসূর অবস্থান। এটাকে কি বলা হচ্ছে? অপুসূর অবস্থান, এবং এর তারিখটা হচ্ছে 4 জুলাই। ওকে, তো এইখান থেকে কিন্তু এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসতে পারে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এরপরে দেখো নেক্সট 52, ইতিহাস থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত এটি কে প্রবর্তন করেন? সঠিক উত্তর কী হবে দেখো। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 53, নিচের কোনটির সাথে সবুজ বিপ্লব যুক্ত? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে গম এবং ধান উৎপাদন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 54, ডিওএস এই কথাটির সম্পূর্ণ অর্থ কী? দেখো কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো ডিওএস এই কথাটির সম্পূর্ণ অর্থ হলো ডিস্ক অপারেটিং সিস্টেম। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 55, এশিয়ার বৃহত্তম সামুদ্রিক তৈলখনি কোনটি? নিচের কোনটি এশিয়ার বৃহত্তম সামুদ্রিক তৈলখনি? সাফানিয়া হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 56, গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর বি.আর. আম্বেদকর। ওকে, এবং এই প্রশ্নটি তোমাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ।
নেক্সট দেখো 57, বীরবল এটি কার ছদ্মনাম? তো দেখো বীরবল সঠিক উত্তর হয়ে যাবে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 58, গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনা এটি কি নামে পরিচিত? সম্যক বোধিবৃক্ষ, মহাপরিনির্বাণ নাকি মহাভিনিষ্ক্রমণ? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনা এটি মহাপরিনির্বাণ নামে পরিচিত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 59, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটি কবে পালন করা হয়? সঠিক উত্তর কী হবে দেখো। তো দেখো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটি পালন করা হয়, সঠিক উত্তর হয়ে যাবে 21শে ফেব্রুয়ারি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 60 নম্বর প্রশ্ন, প্রিন্টার এটি কী ধরনের ডিভাইস? এটি একটি ইনপুট ডিভাইস, এটি একটি আউটপুট ডিভাইস নাকি ইনপুট আউটপুট উভয় না কোনোটি নয়? তো দেখো প্রিন্টার সঠিক উত্তর হয়ে যাবে প্রিন্টার এটি একটি আউটপুট ডিভাইস। ওকে, এবং এই প্রশ্নটি তোমাদের কিন্তু বারে বারে করানো হচ্ছে, ভীষণ গুরুত্বপূর্ণ গ্রুপ ডি পরীক্ষার জন্য। নেক্সট দেখো মানবদেহের সবথেকে বৃহত্তম অঙ্গের নাম কি? তো দেখো মানবদেহের সবথেকে বৃহত্তম অঙ্গ হয়ে যাবে ত্বক। দেখো বিজ্ঞানের এই সমস্ত বেসিক ফাউন্ডেশন প্রশ্নগুলো তোমাদের কিন্তু গ্রুপ ডি পরীক্ষাতে আসতেই পারে। যেহেতু তোমাদের সিলেবাসে কিন্তু অফিসিয়াল সিলেবাসে সায়েন্স পার্টটা লেখা নেই, তারপরেও এই যে বেসিক প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরীক্ষাতে দিতেই পারে। নেক্সট দেখো 62, মনিকা বাত্রা তিনি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর কী হবে? হকি, ক্রিকেট, ব্যাডমিন্টন নাকি টেবিল টেনিস? তো দেখো মনিকা বাত্রা সঠিক উত্তর হয়ে যাবে তিনি টেবিল টেনিস খেলার সাথে যুক্ত। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 63, এই প্রশ্নটি তোমাদের গতকাল ক্লাসেও করানো হয়েছে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। স্বাধীন ভারতের সংবিধান এটি কবে থেকে কার্যকর করা হয়? তো দেখো স্বাধীন ভারতের সংবিধান এটি 1950 সালের 26শে জানুয়ারি কার্যকর করা হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 64, সংবিধানের ধারণা এটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো দেখো সংবিধানের যে ধারণা এটি কিন্তু আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। ওকে, এছাড়া আমেরিকা থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকার, তারপরে আমাদের ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, তারপর লিখিত সংবিধান করার যে আইডিয়া বা ধারণা, সেগুলো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই নেওয়া হয়েছে। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 65, প্রথম এশিয়া গেমস এটি কোথায় অনুষ্ঠিত হয়? রাশিয়া, ইংল্যান্ড, ভারতবর্ষ নাকি চীন? সঠিক উত্তর কী হবে? তো দেখো প্রথম এশিয়া গেমস সঠিক উত্তর হয়ে যাবে এটি ভারতবর্ষে অনুষ্ঠিত হয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 66, সুবর্ণশিরি এটি কোন নদীর উপনদী? চম্বল, সোন, যমুনা নাকি ব্রহ্মপুত্র? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সুবর্ণশিরি এটি হলো ব্রহ্মপুত্র নদের উপনদী। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 67, সদাশিবের তিন কাণ্ড এই বইটির রচয়িতাকে? সত্যজিৎ রায়, সুনীল গঙ্গোপাধ্যায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় নাকি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়? দেখো বাংলা সাহিত্যের ভীষণ গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ সদাশিবের তিন কাণ্ড। তো এই বইটির রচয়িতাকে? তো দেখো সদাশিবের তিন কাণ্ড এই বইটির রচয়িতা হলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 68, ALU কম্পিউটারের কোন অংশে উপস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 69, বোরলক পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? তোমাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। দেখো সমাজসেবা নাকি জাতীয় সেবা নাকি কৃষি উন্নয়ন গবেষণা নাকি সাহিত্য? তো বোরলক পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কৃষি এবং পরিবেশের উন্নয়নের গবেষণা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 70 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? তো দেখো স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 71,
ভারতের রেপো হার এটি ঘোষণা করেন বা রেপো রেট এটি ঘোষণা করেন কোন দপ্তর বা কোন ব্যাংক বা কে ঘোষণা করেন? সঠিক উত্তর হিসেবে আরবিআই। এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষাতে প্রচুরবার এসেছে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো 72, ভারত এবং মায়ানমারের মধ্যে কোন পর্বতশ্রেণী অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে লুসাই, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 73, কত তারিখে মহাবিষুব হয়? কত তারিখে মহাবিষুব হয়? 22শে ডিসেম্বর, 21শে জুলাই, 21শে জুন নাকি 21শে মার্চ? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে মহাবিষুব হয় 21শে মার্চ, এবং এই প্রশ্নটি কিন্তু তোমাদের এর আগে প্রচুরবার করানো হয়েছে। তো দেখো মহাবিষুব এবং জলবিষুব এই দুটো অবস্থানে কিন্তু পৃথিবীর দিন এবং রাত্রি সমান হয়। তো মহাবিষুবটা হয় 21শে মার্চ, ওকে, আর জলবিষুবটা হয় 23শে সেপ্টেম্বর। তো এগুলো মনে রাখবে, বিষুব কথার অর্থ হচ্ছে সমান। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 74, কোন উদ্ভিদের শস্য থেকে তেল পাওয়া যায়? চিনেবাদাম, নারকেল, সর্ষে নাকি তিল? তো দেখো নারকেল হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 75, গরবা নাচের প্রচলন এটি কোথায় দেখা যায়? উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান নাকি গুজরাট? তো দেখো গরবা নাচের প্রচলন সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের গরবা নাচের প্রচলন এটি গুজরাটে দেখতে পাওয়া যায়, ওকে, এটি গুজরাটের একটি বিখ্যাত নৃত্য। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 76 নম্বর প্রশ্ন, সবুজ বিপ্লব এটি সীমাবদ্ধ ছিল কিসের উৎপাদনে? তো দেখো সবুজ বিপ্লব এটি সীমাবদ্ধ ছিল পাঞ্জাব এবং হরিয়ানার গম উৎপাদনে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 77, সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর কোনটি? অর্থাৎ নিচের কোন বন্দরটি সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর? তো মনে রাখবে সোপারা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 78, জাপানের জাতীয় খেলা কোনটি? তো জাপানের জাতীয় খেলা হয়ে যাবে সুমো রেসলিং। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 79, কবির সম্মান এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এর আগে আমরা দেখলাম বড়লোক পুরস্কারটা, সেটা দেখলাম কৃষির ক্ষেত্রে। তো দেখো এবার দেখো কবির সম্মান এটি হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো ইকোনমিক্সের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বাণিজ্য নীতি এটি কী নীতি? এটি হয়ে যাবে আমদানি এবং রপ্তানি নীতি। নেক্সট দেখো 81, মেইন ক্যাম্প এটি কার আত্মজীবনী? তো দেখো মেইন ক্যাম্প সঠিক উত্তর হয়ে যাবে হিটলারের আত্মজীবনী। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 82, কুমার সম্ভব গ্রন্থটির রচয়িতাকে? তো দেখো কুমার সম্ভব গ্রন্থটির রচয়িতা হলেন কালিদাস। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 83, তুগলক বংশের প্রতিষ্ঠাতাকে? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তো দেখো তুগলক বংশের প্রতিষ্ঠাতা হলেন গিয়াসউদ্দিন তুগলক। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 84, বায়ুকলের দেশ এটি কাকে বলা হয়? ভিভিআই প্রশ্ন। তো দেখো বায়ুকলের দেশ বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে নেদারল্যান্ডকে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 85, আরাবল্লী পর্বতশ্রেণী এটি কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর কী হবে? রাজস্থান। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 86, কলকাতার হাওড়া ব্রিজ এটি কোন ধরনের ব্রিজ? প্রচুরবার এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষাতে এসেছে। তো দেখো কলকাতার হাওড়া ব্রিজ সঠিক উত্তর হয়ে যাবে এটি একটি ক্যান্টিলিভার ব্রিজ। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই যে হাওড়া সেতু এটি হুগলি নদীর উপরে 1943 সালে নির্মিত হয়েছিল, ওকে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণ করার দায়িত্ব এটি কার রয়েছে? সঠিক উত্তর কী হবে? তো দেখো নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণ করার দায়িত্ব সঠিক উত্তর হয়ে যাবে বিচার বিভাগের রয়েছে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 88, শিবকিলা গিরিপথ এটি কোন রাজ্যে রয়েছে? শিবকিলা গিরিপথ,
হিমাচল প্রদেশ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 89, বাইচুং ভুটিয়া তিনি কোন খেলার সাথে যুক্ত? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে বাইচুং ভুটিয়া তিনি হলেন ফুটবল খেলার সাথে যুক্ত। তিনি একজন ভারতবর্ষের ফুটবল খেলোয়াড়, বিখ্যাত ফুটবল খেলোয়াড়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 90, মাইকেল ডায়ারকে কে হত্যা করেছিল? সঠিক উত্তর কী হবে দেখো। তো দেখো মাইকেল ডায়ারকে হত্যা করেছিল, তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উধম সিং। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো এই যে ডায়ার, এই ডায়ারটা কে? তো দেখো এই ডায়ারের নির্দেশে কিন্তু 1919 সালে, মনে রাখবে 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। কার নির্দেশে? এই ডায়ারের নির্দেশে। ওকে, এবং এই ডায়ারকে কোন বিপ্লবী পরে হত্যা করেছিল? উধম সিং হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট সংবিধান থেকে একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই প্রশ্ন, যে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক এই কথাগুলো প্রস্তাবনায় যোগ করা হয়েছে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে 1976 সালের 42তম সংবিধান সংশোধন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 92, দিয়ারা সমভূমি এটি কোথায় দেখা যায়? পুরুলিয়া, মালদা, নদিয়া নাকি কোচবিহার? সঠিক উত্তর কী হবে দেখো। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে দিয়ারা সমভূমি এটি মালদা জেলায় দেখতে পাওয়া যায়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 93, রেডিও কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করে কিসের সময় নির্ধারণ করা হয়? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো দেখো রেডিও কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করে এটি জীবাশ্মের সময় নির্ধারণ করা যায়। ওকে, এবং এই জীবাশ্ম কোন শিলায় দেখতে পাওয়া যায়? এটাও পরীক্ষাতে আসে, তো মনে রাখবে পাললিক শিলায়। পাললিক শিলায় কিন্তু জীবাশ্ম দেখতে পাওয়া যায়। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 94, ওস্তাদ আমজাদ আলী খান তিনি কিসের সাথে যুক্ত বা তিনি কি বাদ্যযন্ত্র বাজাতেন? সন্তুর, সরোদ, বেহালা নাকি তবলা? তো দেখো ওস্তাদ আমজাদ আলী খান সঠিক উত্তর হয়ে যাবে তিনি একজন সরোদ বাদক। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 95, হরপ্পা সভ্যতা এটি কবে আবিষ্কার হয়েছিল? তো হরপ্পা সভ্যতা আবিষ্কার হয়েছিল 1921 সালে। হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছিল? দয়ারাম সাহানি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এগুলো কিন্তু মনে রাখবে, এগুলো প্রাসঙ্গিক প্রশ্নগুলো পরীক্ষাতে আসে। নেক্সট দেখো 96, চারণ কবি কাকে বলা হয়? মুকুন্দ দাস হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, আর জসীমউদ্দিনকে বলা হয় পল্লী কবি, আর জীবনানন্দ দাশকে বলা হয় রূপসী কবি। নেক্সট দেখো 97, বায়ুমণ্ডলে কোন গ্যাস সব থেকে বেশি পাওয়া যায়? অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন নাকি কার্বন ডাই অক্সাইড? তো দেখো বায়ুমণ্ডলে সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রোজেন গ্যাস সব থেকে বেশি পাওয়া যায়। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 98, হাইড্রোজেন এটি কে আবিষ্কার করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে ক্যাভেন্ডিশ, হেনরি ক্যাভেন্ডিশ। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 99, বাংকার এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর কী হবে? পোলো হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 100, অন্ধকূপ হত্যা এটি কত সালে হয়েছিল? তো দেখো অন্ধকূপ হত্যা সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের, এটি 1756 সালে হয়েছিল। ওকে, ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, সিরাজ উদ্দৌলার আমলে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, 4-5টা প্রশ্ন রয়েছে, দেখে নাও। বেলে পাথর এটি কিসে রূপান্তরিত হয়? সঠিক উত্তর হবে কোয়ার্টজাইট, ভূগোল থেকে প্রশ্ন। নেক্সট দেখো হোম রুল আন্দোলনের সাথে কে যুক্ত ছিলেন না? দেখো অ্যানি বেসান্ট তিনি কিন্তু যুক্ত ছিলেন, বাল গঙ্গাধর তিলক তিনিও যুক্ত ছিলেন। ওকে, এম এ জিন্না তিনিও যুক্ত ছিলেন। তাহলে মৌলানা আজাদ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু গ্রুপ ডি পরীক্ষার জন্য বাছাই করা প্রশ্ন, প্রত্যেকটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরীক্ষার আগে তোমরা কিন্তু এগুলো একবার চোখ বুলিয়ে নেবে এবং রিভিশন করতে থাকবে। নেক্সট দেখো বিশ্বের প্রথম পরমাণু বোমার নাম কি? সঠিক উত্তর হিসেবে লিটিল বয়, যেটি 1945 সালের 6ই আগস্ট, ওকে,
জাপানের হিরোশিমাতে ফেলা হয়? অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 104 নম্বর প্রশ্ন, কোন গ্যাস ব্যাকটেরিয়া ধ্বংস করে? ক্লোরিন, মিথেন, রেডন নাকি নাইট্রোজেন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ক্লোরিন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 105 নম্বর প্রশ্ন, হুমায়ুন নামা এটি কোন ভাষায় লেখা? তুর্কি, আরবি, ফার্সি নাকি উর্দু? তো সঠিক উত্তর হয়ে যাবে হুমায়ুন নামা এটি হচ্ছে ফার্সি ভাষায় রচিত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট 105টি প্রশ্ন উত্তর। তো তোমরা এই 105টি প্রশ্ন উত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যেটা প্রথমে বলা হলো যে তোমাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য দেখো সাজেশন দেওয়া হচ্ছে, লাস্ট মিনিট সাজেশন। তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে গ্রুপ সি পরীক্ষাতে কিন্তু 90%-এরও বেশি প্রশ্ন হুবহু কমন এসেছে। এইবার আমাদের টার্গেট গ্রুপ ডি পরীক্ষা, এবং তোমাদের এই গ্রুপ ডি পরীক্ষাতেও কিন্তু 40টি প্রশ্নের মধ্যে প্রচুর প্রশ্ন কমন দেওয়ার টার্গেট আমাদের রয়েছে। তো তোমরা কিন্তু এই সাজেশন ব্যাচ থেকে প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে। পরীক্ষা লাস্ট মিনিট তোমরা যারা সাজেশন সংগ্রহ করতে চাইছো মাত্র 199 টাকার বিনিময়ে, দেখো প্রত্যেকটা বিষয় থাকবে জিকে, গণিত, রিজনিং, ওকে, এগুলো চ্যাপ্টার ভিত্তিক নোট ক্লাস থাকবে। তো এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো 9647553612, অথবা বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে, ওকে। আর দেখো তোমাদের যাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য শুধুমাত্র প্র্যাকটিস সেটের প্রয়োজন, তো তোমরা প্র্যাকটিস সেট পেয়ে যাবে মাত্র 99 টাকার বিনিময়ে 30টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। তো এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করে নাও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, তোমরা কিন্তু অবশ্যই যুক্ত হও, কারণ প্রতিনিয়ত প্রত্যেকটা ক্লাসের ফ্রি পিডিএফ তোমরা কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। এছাড়া তোমাদের কিন্তু আগামী শুক্রবার সকালে তোমাদের এই টেলিগ্রাম গ্রুপে তোমাদের গ্রুপ ডি পরীক্ষার জন্য একটা ফুল মক টেস্ট অ্যারেঞ্জ করা হচ্ছে, ওকে, একদম ফ্রিতে। তো তোমরা এই টেলিগ্রাম গ্রুপে দেখো কী করে যুক্ত হবে। টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি, আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো। ধন্যবাদ।